দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট, আর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলের অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সিসি এএমএম নাসির উদ্দিন। আহসান হাবিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাড়ে ৩ দশকের বিরতি শেষে দেশ পেল একজন নির্বাচিত রাষ্ট্রপতি। বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ছিল নিশ্চিত। তারপরও একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট নেওয়া হয় টানা ৩ ঘন্টা। প্রথমেই ভোট দেন বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি নিজেও ভোট দেন। অন্যদিকে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য নন, তাই তিনি ভোট দেওয়ার সুযোগ পাননি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গোপন নয়। ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দিয়েছেন সংসদ সদস্যরা। ভোট গণনা শেষে সংসদ কক্ষেই ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা সিসি এএমএম নাসির উদ্দিন। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। জামাত মনোনীত প্রার্থী অলি আহমেদ পান ৮৮ ভোট। ভোট দেননি ৬ জন সংসদ সদস্য। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা ৩৪৯টি। ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ৩৪৩টি। 343 ইউজ হয়েছে ব্যালট পেপার। অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ৬টি। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংসদের মিডিয়া সেন্টারে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফিং করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আগামী নির্বাচন, এই নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর হয়েছে, সেজন্য আমরা হয়তো অনেক কিছু করতে পারি না। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে ফ্রি ফেয়ার, ভালো, ক্রেডিবল ইলেকশন হয় এবং ৭০ অনুচ্ছেদ না থাকে, তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাআল্লাহ করবো। যদি ৭০ অনুচ্ছেদ না থাকে আগামী নির্বাচনে ৭০ অনুচ্ছেদ ছাড়াই ইনশাআল্লাহ নির্বাচন হবে। ১৯৯১ সালে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সে বছর রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল। পরবর্তী ৭ জন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, আর এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন। আর এই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ১/৩ ভোট পেয়ে ইতিহাস গড়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে দীর্ঘ বিরতির পর এমন আয়োজন বাংলাদেশের রাজনৈতিক এবং সাংবিধানিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের যুক্ত হয়েছে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।